শুভ সন্ধ্যা। আশা করি ভালো আছেন সবাই। আজকের সন্ধ্যায় একটু কথাই হোক, টক শো। কারণ বিগত কয়েকটা দিনেই আমরা শুধুমাত্র প্রেজেন্টেশন দেখে গেছি। বুধবার আর শুক্রবার টক শো থাকে, বাকি দিনগুলোই আমাদের প্রেজেন্টেশন থাকে। কারণ প্রেজেন্টেশনগুলো নতুন নতুন বিষয়, নতুন নতুন টপিক, নতুন সাবজেক্ট অনেক মানুষের জীবনের সঙ্গে জুড়ে যায়। তাই এই টপিক বা বিষয়বস্তুগুলো আনার কারণ একটাই, যে আপনার মনের সাথে মিল কোথায় হচ্ছে। চারিদিকে মিষ্টি কথায় ভালোবাসার বিষ, নিজের জায়গাতে সবাই ভীষণ সেলফিশ। কারণ আমরা নিজেরটা ভীষণ ভালো বুঝি, কিন্তু এখন শুধু নিজের বুঝলে হবে না, আমাদের অপরেরটা বুঝতে হয়। কারণ আমরা যদি যারা ট্রিটমেন্টে আছি সামনের মানুষটার কথা না বুঝি, সামনের মানুষটার কথা না বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু হলো না, বড় মুশকিল হয়ে যায়। মুখের ওপর রঙিন মুখোশ, স্বার্থে প্রিয়জন। কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। যদি আপনাকে ভীষণ ভাবে ভক্তি করে, তাহলে ভাববেন ধান্দা আছে, চোরের লক্ষণ। আর সেই জন্যই এই ধরনের মানুষগুলো থেকে দূরে থাকবেন, স্বার্থপর মানুষগুলিকে। কিন্তু স্বামী বিবেকানন্দ কিছু জায়গায় বলে গেছে, স্বার্থপর হও, এতে লাভ আছে। কেন বলুন তো? এই যে এখন বাড়ির বাইরে বেরোলেই এত জঞ্জাল, এত নোংরা, সারা বাংলা জুড়ে, সারা ভারত জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিপাট্য আর নেই। কেন? ময়লা ফেলার জায়গা নেই, স্তূপ হয়ে যাচ্ছে, পাহাড় হয়ে যাচ্ছে। কারণ দক্ষিণেশ্বরের পাশ দিয়ে আসতে গেলে দেখতে পাবেন ডান দিকে আর দুদিন বাদে এভারেস্ট ছুঁয়ে যাবে, এত নোংরা জমা হয়েছে। কিন্তু প্রতিটা মানুষ যদি নিজের বাড়ি, নিজের ঘরদোর, নিজের বাড়ির চারপাশটা পরিষ্কার রাখে, তাহলে কিন্তু একটা গ্রাম পরিষ্কার থাকে। একটা গ্রাম যদি এরকমভাবে পরিষ্কার থাকে, এক একটি গ্রাম, তাহলে একটি শহরও পরিষ্কার থাকে। আমরা করি না। আমরা ভাবি কখন ওই ময়লাওয়ালা আসবে, সে নিয়ে গিয়ে পরিষ্কার করবে, এটাই আমরা ভেবে বসে থাকি। কিন্তু পরিবেশ নোংরা হতে হতে এত দূষণ হয়ে গেছে যে একটা বাড়িতে একটা মানুষ আর সুস্থ নেই। কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। কথা বলতাম আমি একটু। হ্যাঁ বলে ফেলুন। বলছেন তো? সরাসরি ফোন কথা বলুন তো, আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলুন, সরাসরি আছেন আপনি, বলুন। হ্যালো। কি বই দেখে বলবেন নাকি? ওটা কথা টিভিতে বলছি না তো। হ্যালো নমস্কার। হ্যালো। আবার আর এক কালা সুন্দরী, কানে শোনে না। কত কালা সুন্দরী আছে আমাদের দেশে। যাই হোক, হ্যালো নমস্কার। হ্যালো স্যার, বলুন। বলছি স্যার, বলছি আমার দাদার ওই পাইলস হয়েছিল। হ্যালো, আমার দাদার পাইলস হয়েছিল, তো আপনার ওষুধ খাচ্ছে, তো আপনি একটা সিরাপ দিয়েছেন। কি হলো তাতে? অসুবিধা কোথায়? বলছি আপনি একটা সিরাপ দিয়েছেন, তো ওই সিরাপটার নাম হচ্ছে লিম্পোডিট। কি হলো তাতে? কি হলো? ওষুধ দেওয়া হয়েছে, খেতে বলো এখন। মানে প্রশ্নটা এখনো গুছিয়ে ওঠেনি।
রিহার্সাল করে নিয়ে ফোন করুন, প্র্যাকটিস করে নিয়ে একবার। যাই হোক, আমরা যে টপিকে ছিলাম, এই পরিবেশ দূষণ এত মারাত্মকভাবে হয়ে উঠেছে যে রাস্তায় বেরোলে ধোঁয়া ধুলো ছাড়ার কিছু ভিতরে যাচ্ছে না, যার প্রকোপে অ্যালার্জির রুগীরা বাইরে বেরোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে, মাস্ক পরে বেরোতে হচ্ছে। আর এই অ্যালার্জি রুগীদের এই ধোঁয়া ধুলো ভিতরে যাওয়া মানে কিন্তু তার শ্বাসকষ্ট উঠে যাওয়া। আপনাদের কি মনে হয় এই দূষণ আর কোনোদিন বন্ধ হবে? আর সম্ভব না। এই মানব জাতি সম্পূর্ণরূপে যেদিন নিঃশেষ হবে একদম, সেই দিনই সম্ভব ধোঁয়া ধুলো থেকে আবার মানুষ বাঁচতে পারে। মানে আবার সেই পৃথিবীর আদি থেকে শুরু করতে হবে, জিরো থেকে একদম 5000 সাল বছর আগে যা ঘটে গিয়েছিল। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যালো। বলুন। আচ্ছা, এটা কোন জায়গায় বলুন তো? এই যে ক্যান্সার দেখাচ্ছে টিভিতে। না, এখনো কোথাও কিছু দেখানো হয়নি। বলুন, মায়া টিভি এটা। এখনো কোনো ক্যান্সার কিছু কোনো টপিক এখন দেখানো হয়নি। যাক, আপনি ফোন করেছেন কেন বলুন? আপনার নাম্বারটা দেখলাম তো, এই নাম্বার দেওয়া আছে এখানে। ফোন করেছেন কেন সেটাই তো জিজ্ঞেস করছি, বলুন। বলছি যে ওখানে কোন জায়গাটায় এই ট্রিটমেন্টটা হচ্ছে, জায়গাটা জিজ্ঞেস করছি। ও আচ্ছা, এটা দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল। আচ্ছা আচ্ছা, ওই অ্যাড্রেসটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদাবাবু। হ্যাঁ, আমি সভাপতি বলছি দাদাবাবু। বলছি আমার নাকের ভিতরে পলি পলি, দাদাবাবু কি করবো? ডাক্তার দেখাবেন? ডাক্তার দেখাবেন? ডাক্তার দেখানোর প্রয়োজন। হ্যাঁ, বলছি আপনার কাছে গেলে সলভ হবে দাদাবাবু? হবে। প্রাথমিক কিছু একটু বলবেন টোটকা? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। স্যার, আপনাকে একবার ফোন করেছিলাম আমি, তো আপনি বলেছিলেন আমার পেচ্ছাপের ইনফেকশন হয়েছিল, তো আপনি আমাকে বলেছিলেন নিম তেল লাগাতে। তো আমি নিম তেল কিনে লাগিয়েছি, আমার কমছে না, আমি কি করবো? ডাক্তারবাবু একবার বলে দিন, আমার বয়স 32। চেম্বারে এসে দেখাবে। দেখাতে হবে না তাহলে জল পোড়া খেয়ে নাও, তোমার ওখানে কত মন্দির মসজিদ আছে, গিয়ে দুটো রাস্তা আছে, এক ডাক্তার দেখাবে, আর না হলে জল পোড়া তেল পোড়া খেয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাবো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো।